তোর বিষ, এরা খিলাহাং মারে ফেলে দে। আমি থাকলে তোর যত সমস্যা। আমার কি হলো? না মানে কভার চাচ্ছি কি মরার আগে একবার আমার দেও। এই উঠাও। কি উঠাবো? ঘুমটা। ও, আমি তো ভাবছিলাম তুই পা ওঠানোর কথা বলছেন। लेकिन एक सेकंड ये क्या है? तू तो गया बेटे। ये फंस गया। ये क्या है? समझ रहे? हाय हाय। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये क्या हो गया? দাদু, তোমার ইঞ্জিনটা ঠিক আছে? তোমার মেশিনটা? হ্যাঁ, ঠিক থাকবে না, ইঞ্জিন আমার ঠিক থাকবে না। তোমার গাড়িটা ওই ঠিক মতো ছুটে না। ছুটবে কি, তেল দিয়ে দিলেই কিন্তু আবার ছুটবে। হ্যাঁ? তেল দিয়ে দিলে আবার ছুটবে নি, তেল ওই জোগাতে হবে। তেল দিয়ে দিলে অনেকদিন মেশিনটা চালা, অনেকদিন মাটিটাটা মেশিনটা চালায়নি, তোমার মেশিনটা খারাপ হয়ে গেছে দাদু। খারাপ বাগাতে হবে কি আছে, ও তো তেলের দিয়ে তেল কম হলেই তো খারাপ হবে। হ্যাঁ, তুমি বাগিয়ে চালাবে বলছো? অনেকদিন তো চালাওনি তুমি মেশিন। চালাতে চালাতে আবার ও ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তুমি দেখে তো মনে হয় না তুমি মেশিন চালাতে পারো। হ্যাঁ, চালাতে পারবো নি, মেশিন আবার চালাতে পারবো নি। হ্যাঁ, দেখে তো মনে হয় না। না, তোমার গব গুলো তো পাকে গেছে, কি করে তুমি চালাবে? পাকালেও মন পাকেনি। বৌদি, দাদা অফিসে যাচ্ছে। তো কি হয়েছে, তুমি আমি তো আছি। बेटा मन में लड्डू फूटा। তুমি আমি আছি মানে? আরে তোমার ইচ্ছে করে না নাকি? ऐसे में बड़ा सपना लो। ইচ্ছে? কিরকম ইচ্ছে? আরে লজ্জা পেও না, যা মনের মধ্যে আছে আজ সবকিছু বলে ফেলো। ইচ্ছে তো করে অনেক, কিন্তু দাদা। আরে বাবা, তোমার দাদাকে আমি হ্যান্ডেল করে নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, বল কি বলছিলিস? দাদা অফিসে যাচ্ছে। ও, চলে আসছি। কিছু ভিক্ষা দেন না। আরে এই ভিখারিগুলোকে দেখলে না আমার বড্ড মায়া হয়। আচ্ছা ভাই, তোকে যদি আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিই, তাহলে সবার আগে তুই কি করবি? কি আর করবো, সবার আগে তোর এই বউটারে আমি প্রেগনেন্ট করে দেবো। শালা, তোর তো দেখছি শখ মন্দ না। আরে তোর ওকে শখ কম নাকি? তুই একটা ভিখারিকে প্রধানমন্ত্রী বানাবি? বুকা চোদা, এই সুন্দরী বউটাকে আগে বাচ্চার মা বানা, নইলে কদিন পর অন্য কেউ এসে চুষি দিয়ে যাবে। শালা 10 টাকা দিতে পারে না, কত কথা। আরে দাদা একটা কন্ডম দিন তো। কি দেখছেন এভাবে? মেয়েরা কি কন্ডম কিনতে পারে না? যুগ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মেয়ে ছেলে সবাই সমান। নিজের মেন্টালিটিটা আগে চেঞ্জ করো। চেনা চেনা মনে হচ্ছে, কি পকাই কাকুর মেয়ে না? আরে দাদা, আমাদেরকে তো ডিয়ার দিয়েছিল, ওইটাই আমি ফুলফিল করতে এসেছি। সরি দাদা, যাই হোক আমি আসছি। বলছি ভালো আছো তো? কি রে ভাই, প্রেম করছিস? আরে না ভাই, ও তো আমার বন্ধু হয়। আমরা বন্ধুই হই। বন্ধু হই? চুমু খাওয়ার সময় মনে ছিল না ফালতু ছেলে। আমি রেডি। বৌমা, তুমি এটা কি ড্রেস পরেছো? এটা মডার্ন স্টাইল মা, তাছাড়া আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাবে বলে তুমি এই ড্রেস পরেছো? বৌমা, আমাদের একটা সম্মান আছে, তুমি এই ড্রেসে বাপের বাড়ি যাবে? দেখুন কোথায় কি ড্রেস পরে যেতে হবে আমাকে শেখাবেন। বৌমা, আমাদের একটা সম্মান আছে, তুমি এই ড্রেসে বাপের বাড়ি যাবে? দেখুন কোথায় কি ড্রেস পরে যেতে হবে আমাকে শেখাবেন না বাবা। তাছাড়া আমি বাপের বাড়িতে যেসব পোশাক পরতাম সেই পোশাকেই রাস্তাঘাটে চলতে চাই। আর তোমাকে কখন বলেছি রেডি হতে? তুমি এখনো দাঁড়িয়ে আছো? ঠিক আছে, 1 মিনিট আসছি। চলো আমি রেডি। আরে এটা কি পরেছো তুমি? কেন, তুমি যদি বাপের বাড়ির পোশাক পরে রাস্তাঘাটে চলতে পারো, তাহলে আমি আমার বাপের বাড়ির পোশাক পরে রাস্তাঘাটে চলতে পারবো না কেন? না, 100 টাকা না দিলে দেবো না। এই তুমি কি আমার বউ না রক্ষিতা? সবসময় তোমাকে 100 টাকা করে দিতে হবে কেন? ফিরি ফিরি হলে তুমি সব সময় আমাকে বিরক্ত করবে। খেলো পুরি মাখো তেল। তোর ঘোড়ার ডিম ভাল লাগে না, আমি আবার বিয়ে করে আসবো। প্রথম এসো মধু। মিতা
প্রথম তুমি তো টাকা ছাড়া কিছুই চেনো না, তোমাকে প্রতিদিন 100 টাকা করে দিয়ে দেবো। বিছানা ছাড়ো, আমরা শোবো। চলো সত্যি সত্যি যাও, আরে বেরো। কেমন মধু? না, তুমি জানো না সোহাগ রাতে বউকে উপহার দিতে হয়। ও আচ্ছা ঠিক আছে, এই নাও আমার মোবাইলটা তোমাকে দিলাম। সেই পুরানো ফোন আমি নেব না, আমাকে নতুন আইফোন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেবো, চলো। সাথী তেরা প্যার পূজা। এই কত বেলা হয়েছে, এখনো শুয়ে আছো? নতুন বউকে চাটা দেবে নাকি? দিচ্ছি। যাও চা করে দাও। ছোট চা। এত সকালে তুই আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। আহা মধু, তুমি ওকে মারছো কেন? এই নাও তোমার 100 টাকা। কিসের টাকা? ও ঘরে কাজ বাজ করে তো, তাই ওকে প্রতিদিন 100 টাকা করে দিতে হয়। ও আচ্ছা। ছাড়ো, নিতে হবে না। এই আমি তো তোমাকে সবকিছু দিলাম, এবার তোমার সবকিছু আমাকে দাও। আচ্ছা বলো কি চাও তুমি? তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। ও তো প্রতিদিন 100 টাকা করে চাইতো, আর এ তো পুরো অ্যাকাউন্টটাই খালি করে দিতে বলছে। ঠিক আছে দিচ্ছি, দেখো গেছে। ঠিক আছে তো? ঠিক আছে। স্বামী কি হয়েছে তোমার? এই শরৎ, মধু, আমার একটা কিডনি ফেল আছে, সার্জারি করতে 1 লক্ষ টাকা দরকার, দেবে? সরো, অত টাকা দিয়ে বুড়োকে সরাবো কেন? টাকা থাকলে কত ছেলে জুটে যাবে, আমি চললাম। মধু, ছোট এই নামে 1 লক্ষ টাকা, তুমি তাড়াতাড়ি সার্জারি করো। এত টাকা তুমি কোথায় পেলে মিতা? আগে তুমি আমাকে 100 টাকা করে দিতে না, সেগুলো আমি জমিয়ে রেখেছিলাম। আমার কিচ্ছু হয়নি মিতা, তুমি তো প্রতিদিন মাত্র 100 টাকা করে চাইতে, আর ওর সীমাহীন চাহিদা আমি কোনোদিনও পূরণ করতে পারতাম না, তাই বুঝতে পেরে প্ল্যান করে ওকে তাড়ালাম। কপালে যতটুকু থাকে ততটুকুতেই সন্তুষ্ট হতে হয়। দাদু এবছর আলু চাষ কেমন হয়েছে? ভালো হয়েছে। কেন দাদু? ওর থেকে আমাদের বীজগুলো বড় আছে। ওরে তোর বাচ্চা ভ্যালেন্টাইন ডে গেছিল, পায়ে ব্যথা, একটু উপরে ব্যথা, হাঁটুতে ব্যথা, একটু উপরে ব্যথা। ওরে তোর বাচ্চা কয়জনের সাথে রিলেশনে ছিলে? লুচ্চাকে কি করে কমায়? তুমি এখন কি করতেছিলে ওখানে? দেখতেছিলাম। শালা হারামজাদা, ভালো ভালো বলছি শুধরাবে, যদি শুধরাও কি হাল করবো বুঝতে পারবে, বলে দিচ্ছি। আয় তো সব ভং। শালা শালা ভাজ, তোকে আমি ঠিক একদিন কলকাতায় ফিরবো। শালা এই তো একটা সুযোগ। আচ্ছা আরে বৌদি তুমি, আমি ভাবলাম আমার বউ, তুমি আমার বউয়ের শাড়িটা পরে জন্য আমার বউ তোমাকে মনে হচ্ছে। আমি ভাবলাম তুমি ওখানে। ওটা আমি মনে হচ্ছিল। হ্যাঁ আমি তো ওটাই ভেবেছিলাম তুমি আছো ওখানে। তুমি এদিকে এসো, তুমি এসো। বল তুমি এখানে দাঁড়াও, এদিকে না এদিকে ঘুরে দাঁড়াও। আমিও দাঁড়িয়েছি, দেখো দুজনের শরীর কি দেখে মনে হচ্ছে ওকে বউ মনে হচ্ছে? না ওকে তো বউ মনে হয়নি। শুনে বাচ্চা বাই বাই, টাটা, গুড বাই, গয়া। দরজা বন্ধ করো। সকাল থেকে কোনো কাজ করছো না, আমি বললাম ছাদ থেকে কাপড়গুলো তুলে আনতে, সেটা অবধি করলে না। কি হতো? এই জান, বাথরুমে যে তোমার ফেস ওয়াশটা আছে ওটা তো দারুণ কাজ করে। দেখো একবার ইউজ করে আমার মুখটা কি পরিমাণ সাদা হয়ে গেছে। আরে কোন ফেস ওয়াশটা? কেন এটা? আরে তুমি যে ওটা ব্যবহার করছো, নাম পড়ে দেখছো ওটা কি? আরে আমার কপাল, কি যে করি। তোমার কি বিয়ে করার জন্য ভাই মাথায় উঠে গেছে নাকি মাগ মারানি? বিয়ে 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 করেই যাচ্ছি তখন থেকে, মাথাটা পুরো গরম করে দিচ্ছে। এবার কি হবে, বিয়ে করবো না? और अभी तो रुको। रुको जरा, भारी मिस्टेक हो गया सर।
যতই ওইটা ঘষাঘষি করো আগেরটার হাতে কল মিল খাইলো না। তো আমাদের প্রথম ডেটটা সেই গেল কি? এই গাড়িটাকে জিজ্ঞেস করে যাবে নাকি? দাদা যাবে? হ্যাঁ যাবো, কিন্তু গাড়িতে চুম্মাচাটি করা যাবে না। শিট, সামনে কি অন্য কোনো গাড়ি দেখি? ঠিক আছে, আসো। কলকাতা এবার যা গরম পড়েছে, গরমের মাকে পুরো মাথার উপরে। আরে জানিস না এই গরমের মধ্যে কি হয়েছে জানিস? আমার আর আমার ছোট ভাইয়ের কালার এক হয়ে গেছে, পুরো মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এক মিনিট, তুই যে বলেছিস তুই একা, তোর কোনো ভাই নেই? ছোট ভাই তো আছে, ছোট ভাই তো জন্মের পর থেকে আমার সাথে আছে। ছোট ভাই জানিস না, ছোট ভাই ওই ল্যাংচা জান না, ছোট ভাই। কি গো, এটা একটু টেস্ট করে দেখো না, নুনতা না মিষ্টি? না মিষ্টি না, ঠিকঠাকই আছে। আরে কি এটা? আরে এমন কিছু না, ডাক্তারবাবু আমাকে ইউরিন টেস্ট করতে দিয়েছিল যে আমার সুগার আছে কিনা, তা ভাবলাম বাইরে দিয়ে টাকা খরচা করে টেস্ট করিয়ে কি হবে, তোমাকে দিয়ে টেস্ট করিয়ে দিই, ঠিক করে দিই বলো। ও মা, কি করে সংসার করতে হয় আমি তো জানি না, তুমি একটু চলো না আমার সাথে। মেয়েকে তো আদর দিয়ে বড় করেছো, রান্না বান্না কিছুই শিখতে দাও নি, এবার কি হবে? জামাইয়েরও তো মানে তুমি কদিন গিয়ে ঘটিকে রান্না বান্না সব শিখে দিয়েছো না? ভালো হবে, চলুন, আমার বাবাটাও একা থাকে না, মানে বাবাকে আর রান্না করতে হবে না তাই বলছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। চলো বল। আরে বাবাকে প্রণাম করো। কলাটা ধরো তো, খাবে না? থাক থাক মা, পায়ে হাত দিতে নেই। বাবা যা মা, গাড়িতে বসো। আর তুমি সাবধানে থাকবে, জামাইয়ের বাবার ঘরে যেন ঢুকবে না। ঠিক আছে চলো। বাবা বেরিয়ে এসে দেখো আমি বৌমা এনেছি। বাহ, ভারী সুন্দর দেখতে তো। এটা আমার শাশুড়ি, ওই তো তোমার বৌমা। এই ঘটি, বাবাকে প্রণাম করো। এটা ধরো। শ্বশুর, ওর পায়ে হাত দিয়ে প্রণাম করো। বাবা বলেছে পায়ে হাত দিতে নেই। আরে থাক থাক, পায়ে হাত দিতে নেই, বুকে এসো। দেখেছো, তোমার বাবা সব জানে। আরে আরে ছাড়ো ছাড়ো, আসলে আমার বাবার বিয়ে হয়নি তো, তাই একটু মেয়ে দেখলে কুরকুর করে। তার মানে তোমার বাবা অবিবাহিত? হ্যাঁ। চলে এসো ঘটি, শুয়ে পড়ো। আমি একা শোবো, মা শোবে না? আরে আজ আমাদের ফুল সজ্জা। ফুলসজ্জাটা কি? দাঁড়াও, মার কাছ থেকে শুনে আসি। আরে আরে, ওহো। মা, কি রে, ফুলসজ্জাটা কি গো মা? এবার একটা বাচ্চা কাচ্চার শব্দ শোনাও। আর কতদিন নাতিপুতির জন্য অপেক্ষা করবো বলো তো? না, সামনাসামনি তো এত করে বললাম, বৌমা তো দেখছি কথা কানেই নিচ্ছে না। এবার মনে হয় খোঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। গাছের গোড়ায় মনে হয় ঘুবড়ে পোকা লেগে মরিচা ধরেছে, নতুন গাছ গজাবে কি করে? ভাতারের বাপ তো জলই মেলো রে, গাছের পর টাইম টু টাইম জল না দিলে নতুন গাছ জন্মাবে কি করে? তাহলে কি আমার ছেলেই গাছে জল দিচ্ছে না? কেন বললাম, বৌমার মুখে শুনে নিবি। বাবা গো, মা গো, মরে গেলাম গো, শ্বশুর গো। ছেলেকে একচড় মারলাম বলে কি বৌমাকে ঘরের ভিতর ডেকে নিয়ে গিয়ে মারধর করছে? খোকা, এই খোকা, কি হয়েছে বাবা? তুই বৌমাকে মারছিস কেন? বাবা, তোমার বৌমাকে না মারলে তোমার শখের নাতিপুতির মুখ দেখবে কি করি? জামাই, মেয়ের শরীর টরীর খারাপ হলে আমাদের খবর দেবে। ঠিক আছে মা, পুতকি তলো। পুতকি, আজ কিন্তু আমাদের পুলতোদ্দা। হবে না গো, আমার শরীর খারাপ। তোমার শরীর খারাপ? আরে আরে, কিরে ফুটো, কি হয়েছে বৌমা? বাবা, তোমার বৌমার শরীর খারাপ, আমি ওর মাকে ডাকতে যাচ্ছি। বৌমা কি হয়েছে তোমার? না বাবা, কিছু না, মেয়েদের ব্যাপার, আপনাকে বলা যাবে না। আরে এ ছেলে তো বুঝলো না। ঠাতুরিমা, 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 তাড়াতাড়ি ধরেন, আপনার মেয়ের শরীর খারাপ। কি হয়েছে? চলো চলো। উটকি, তোর নাকি শরীর খারাপ, কি হয়েছে মা? তেমন কিছু না মা, ও তো প্রতি মাসেই হয়। ও কিছু না বাবা, তুমি বুঝবে না। জামাইকে বলে লাভ হবে না, ওর বাবাকে বলো। এই যে ছেলেকে আপনি কিছু শেখাননি? আমরা কি করে জানবো, আমাদের বাড়িতে কোনো মেয়ে টেয়ে নেই। এই চলে এসো। দাদা, কি হয়েছে আমার মেয়ের? তোর এত বড় সাহস, তুই একটা ভিখারি হয়ে আমাকে বলিস বিয়ে করবি? তুমি যা চাইবে আমি তা মুহূর্তের মধ্যে পূরণ করতে পারি। তুই নিজেই একটা ভিখারি, নিজের ইচ্ছে পূরণ করতে পারিস না, আমার ইচ্ছে কি পূরণ করবি? একবার চেয়েই তো দেখো। বাড়িতে আমার দিদি অসুস্থ, তুই যদি ভালো করে দিতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করব। বাটির উপরে বাটি, জমের দিব্যি কাঠি। কি শূন্যের উপরে বসে আছে? ডাক্তার বাবু, সরি, আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না। খোকা,
বাবা দিয়া স্ট্রেঞ্জ, এবার বাড়ি গিয়ে দেখো তোমার দিদি ভালো হয়ে গেছে। দেশ বিদেশে ডাক্তার পালো না রে কোথাকার কে? বাতি দাদা কি হয়েছে? দিয়া ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তাহলে এবার তুমি আমাকে বিয়ে করো। আজ থেকে তুমি আমার স্বামী। আমি আপনার মেয়েকে বাঁচিয়েছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব। কি হলো ডাক্তার বাবু, এবার আমার দিদিকে বাঁচান। সরি, ইম্পসিবল। কিন্তু আমি আপনার মেয়েকে বাঁচিয়ে দিতে পারি, তবে আমাকে আপনার জামাই বলে মানতে হবে। মাস্টারমশাই, সোসাইটিতে আপনার সম্মান আছে, আপনি একটা ভিখারিকে আপনার জামাই করবেন? না না জি, আমার বড় মেয়েকে বাঁচাতে পারবে, আমি তার সাথেই ওকে বিয়ে দেবো। এই কেসটা তো উল্টে যাচ্ছে। দেখো দিদি আমার প্রাণ, দিদির জন্য আমি সবকিছু দিতে পারি, তুমি আমার দিদিকে বাঁচাও। ভন ভন ভোমরা, প্রাণ দাও তোমরা, জম তুই ভাগ, মরা তুই জাগ। বাবা আমি বেঁচে গেছি। আস্তে আস্তে, এবার আপনি তিয়াকে আমার হাতে তুলে দিন মাস্টারমশাই। না না জি, আমার বড় মেয়েকে বাঁচিয়েছে, আমি তার সাথেই ওকে বিয়ে দেবো। চল দিদি, তোকে আজ সুন্দর করে বউ সাজিয়ে দেবো। তোর চোখে জল কেন বাতি? তুই আমাকে এত ভালোবাসিস? তোর চোখের ভাষা আমি বুঝতে পারি রে বোন। তুই আমার জন্য নিজের ভালোবাসাকে আমার হাতে তুলে দিচ্ছিস। দিদি কি বলছিস দিয়া? হ্যাঁ বাবা, ওই মহাপুরুষের সাথে শাস্ত্র মতে বাতির বিয়ে হয়ে গেছে। আমি এই ভিখারিকে রাজপুত্র বানিয়ে আমার এই ছোট মেয়ের সঙ্গে বিয়ে দেবো। ডাক্তার বাবু, আপনার চেম্বারে আমাকে একটা নার্সের কাজ দেবেন? দিয়া বাতি, দিয়া আর বাতি। সব ছেলেদের একটাই চাওয়া, তাদের বউরা যেন খুব সুন্দর হয়। কিন্তু আমরা মেয়েরা যদি চাই যে আমাদের স্বামীরা মুকেশ আম্বানির মতো ধনী হোক, তাহলেই সমস্যা। মেয়েরা লোভী কেন? ছেলেদের চাওয়াটা চাওয়া আর মেয়েদের চাওয়াটা কি কচুর পাতা? জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বেকার মনে কষ্ট রেখে লাভ নাই। পছন্দ হয়েছে? হ্যাঁ আচ্ছা দাও, হাত দাও। আমি ওদের কাছে যাও, মনে রাখ মিরা থেও যাও। যাও। ভাই यहाँ पे क्या हो रहा भाई? দেখো দেখো কিরম ব্যাগ কলার ব্যাগ কো তার বেডিরে দেরে আর বেডিরে দে ফাড়াই দিছে জঙ্গল। আমি মিষ্টি। হ্যাঁ আমি তাহের। কামটা বালাই করছি না? হ্যাঁ, বেকার মনে কষ্ট রেখে লাভ নাই দুজনের। হ্যাঁ আফসোস মিরা এক আজকা। হ্যাঁ, আয়না কেন হনো? কি জানি এত দেরি করতেছে কি লিগিয়া? আপনার ঘর কই? আমার ঘর এই যে হালিশিগা। আনের ঘর কই? ধূপগুড়ি। বালাই। হে দুটো জঙ্গল ফাড়াই দে রে, হেরা না পাহাড়ে দে। তোমরা পাহাড়ে দে লাগবো, আর কিছু কাম নাই। মনে শান্তি পাইছো? হ্যাঁ খুব শান্তি পাইছি। আচ্ছা চলো তাহলে। তোমার আবি তুমি সে? আরে তুমি টেনশন নিও না, আমি তো আছি। ওই তো কাকিমা, কাকিমা আপনার মেয়েকে আমি ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। এই সিয়া, এদিকে আয়। শোন একটা কথা, আমার মেয়ের সাথে তোর আমি কোনোদিন বিয়ে দেবো না। রাস্তায় ভিখারির সাথে বিয়ে দেবো, তোর সাথে আমি বিয়ে দেবো না। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো বিয়ে করার ইচ্ছা নেই। তত সব কাকিমা, কাকিমা আপনার মেয়েকে পাঠিয়ে দিন। ভিখারির বাচ্চা, তুই আমার মেয়েকে বিয়ে করবি? হারাম জাদা। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। হ্যাপি বার্থডে বেবি। আমার গিফট কই? জয়ী, মই বিদেশ থেকে চলে যাচ্ছু। হ দাদা, তুমি আসছেন? বসে বসে, আমি তোমার জন্য জল আনো। আরে তোর কি মাথা মতো খারাপ হইছি নাকি? ভাতারং দাদা কছিস? আরে মুই তোর ভাতারং ভাতার, তুই মোর মাইয়া হইস। তোর মাইয়া আগত ছিল রে, এলাইটা মোর মাইয়া, তোর ভাউসনি হবে। তুই বিদেশে টাকায় কামা। চল শোনা ঘর চল। আজকে আমার বাড়ি ফাঁকা, তাহলে বাড়ি গিয়ে বসি। কেন বাড়ি গিয়ে কি করবে? যেতে যেতে বলি। আমার রডে বসিয়ে মেল বাজাবো। কি হচ্ছে গো ঠাকুরপো? আরে তোমার লাগেনি তো? কেন আমার লাগবে কেন? না না তাহলে ঠিক আছে। আরে শোনো শোনো, কি হয়েছে বলে যাবে তো? বৌদি বলছি তোমার লাগেনি তো? কেন রে, লাগবে কেন? ও হ্যাঁ তাহলে ঠিক আছে। আরে কি হয়েছে বলবি তো? কাকিমা তোমার লাগেনি তো? কেন লাগবে কেন রে? হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে কি হয়েছে বলবি তো? ঝন্টু, এই ঝন্টু।
কি হচ্ছে রে বাড়া? আমাদের কি জন্য লাগবে সেটা না বলে চলে এলি যে? আরে আমি এই মোবাইলটা নতুন কিনেছি, সবে 2 দিন হয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে কাকিমা, আজ সকালে আমার মোবাইলটা আছাড় খেয়েছে। তোর মোবাইল আছাড় খেয়েছে, তাতে আমাদের কি? আরে এই মোবাইলের কন্টাক্ট লিস্টে তোমাদের 3 জনেরই নাম্বার ছিল। তা মোবাইলটা যখন আছাড় খেয়েছে তা ভাবলাম তোমাদের আবার লাগেনি তো। রুকো যারা, খাতারনাক প্র্যাঙ্ক করমু, তা তো দেখছে এবার তাই এটা দেয়া। এই যে খুললাম। ভাবি ভালো আছেন? ভালো। আমার পকেটের মধ্যে লাগা টে আছে, ভাই করে দেন স্যার। কেন বেকার না? ভাই করে না, আমার রাতের মধ্যে খাই যেতেছে না। ভাই করে দেন। রাত বন্ধ। শিওর খেলাম উনি। এটা কি? কি ওটা? কি শরম কর না? কিসের শরম? কি রাতে নাকি সে ডুংসু দানা? বেশ ভালো করে হাতে দেন। কি কি ওটা? দেন আগে ভালো করে। আপনি হাত দিয়ে আরে গন্ধে কি ওটা? কি ওটা? কিছু না, হাত দেন অল্প। হ্যাঁ আলে শরম কর না? কি শরম? অল্প হাতে দেন। আলে বাইরে আজকে কো আদমি বাতে খায় আর তেল ভরা নুচ্চামি করা নে। দেন 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 বলা দেন। জান থাকে জান। কি ধরছিলেন? মাসের বললে জান সেই বাইরে হো দেহের নিবালা। কি ধরছিলেন? ফালতু সুদা জানি কোনকা। দেন আদে দেন, আমি টেড় ভাই করাইতেছি না। টেড় কি ওটা? এই তুমি আমার কাছে আম পারলে কেন? একটা পেরেছি তো। একটা আমের দাম 20 টাকা, দাও না হলে ছাড়বো না। আমার কাছে টাকা নেই, তোমার আম নিয়ে নাও। আম নিয়ে আমি কি করবো? তুমি 20 টাকা দাও, এইভাবেই আমি আম বিক্রি করি। আমি দেব না। তুমি যতদিন না 20 টাকা দেবে ততদিন তোমাকে আমার ঘরে আটকে রাখবো। চলো ছাড়ো, না হলে কিন্তু আমি যা খেতে চাইবো তাই দিতে হবে। সব দেবো, কিন্তু 20 টাকা না দিলে আমি ছাড়বো না। এই নিতাই, তুই নাকি আমার মেয়েকে আটকে রেখেছিস? তোমার মেয়ে আমার গাছ থেকে চুরি করে একটা আম পেড়েছে। এই আমার মেয়েকে ছাড়। 20 টাকা না দিলে আমি ছাড়বো না। এই একটা আইবুড়ো মেয়েকে তোর ঘরে আটকে রেখেছিস, পুলিশ ডাকলে কি হবে জানিস? সে তোমার যাকে খুশি রাখো, কিন্তু 20 টাকা না দিলে আমি ছাড়বো না। হ্যালো পুলিশ, নিতাই মণ্ডলের বাড়ি একটু আসুন তো। যাকে ইচ্ছে ডাকো। পূজা তুই কি খেয়েছিস মা? বিরিয়ানি কিনে খাইয়েছে। নেতাই নেতাই তুই নাকি কুমড়ো বৌদির মেয়েকে আটকে রেখেছিস? স্যার স্যার, গত বছর আম ব্যবসায় ভীষণ লস খেয়েছি, এবছর একটা আম ছাড়া যাবে না। আপনাকে 1010 টাকা দিচ্ছি, আমার 20 টাকা দিতে বলুন। দেখুন, চুরি করা বড় দোষ। 20 টাকা না দিলে আপনার মেয়েকে ছাড়া যাবে না। সব বুঝতে পেরেছি। এই এনে তোর 20 টাকা। আয় বেরিয়ে আয়। মা শালা এক্ষুনি আমার 20 টাকা লস হয়ে যেত। অভ্র, পৃথক, আমাকে ভুলে যাও পৃথক, আমার বিয়ে হয়ে গেছে। কেমন আছো জিয়া? আমি ভালো আছি, তুমি চলে যাও। অভ্র এক্ষুনি বাড়ি চলে আসবে। তোমার মনে আছে জিয়া, আমি তোমাকে কি কথা দিয়েছিলাম? হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তুমি আমার শরীরটা চাও তো? এসো। থাক, ওটা না হলে পরের জন্মেই হবে। জিয়া, অভ্র এসে গেছে, পৃথক লুকো। জিয়া তোমার বাবাকে ফোন করে 3 লাখ টাকা চাও, আমি একটা বাইক কিনবো। কোথায় পাবে এত টাকা? আমাকে বিয়ে দিয়ে আমার বাবা ভিখারি হয়ে গেছে। জিয়া কোথায় পাবে আমি জানি না, টাকা লাগবে মানে লাগবে, বাস। জিয়া, তোমাকে ঠকিয়ে আমি কত সুখে আছি দেখে শান্তি পেয়েছো তো? বেরিয়ে যাও আমার ঘর থেকে। জিয়া, যাও, বেরিয়ে যাও। জিয়া, তোমার মনে আছে জিয়া, আমি তোমাকে কি কথা দিয়েছিলাম? দয়া করে আর আমাকে কাটা ঘায়ে নুনের ছিটা দিও না, চলে যাও প্লিজ। তুমি তো বলেছিলে। জিয়া কিরে মা, চলে আসলি কেন? তোমার জামাই আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। কেন? বাইক কিনবে তাই 3 লাখ টাকা চেয়েছে, নিয়ে যেতে পারলে তবেই আমাকে ঘরে তুলবে। ঠিক আছে মা, আমি যেখান থেকে ওকে একটা লোনের ব্যবস্থা করছি। তুমি আমার জন্য আর কত ঋণ করবে বাবা? তাছাড়া ওর চাওয়া পাওয়া তুমি কোনোদিন মেটাতে পারবে না। কিছুদিন পর। না রে মা, জিয়া তোর বিয়ের সময় ব্যাংক থেকে ঋণ করেছিলাম বলে কোনো ব্যাংকই আর আমাকে লোন দিতে চাইছে না। থাক বাবা, আমি আর সংসার করব না। বাড়ি চলো জিয়া, আমার বাইক কেনা হয়ে গেছে। এত টাকা তুমি কোথায় পেলে অভ্র? কেন, পৃথক বলে একটা ছেলে টাকা নিয়ে গিয়ে বললো তোমার বাবা নাকি পাঠিয়েছে। পৃথক? জিয়া, আরে কি হয়েছে পৃথকের? মা বাবা কেউ নেই, পাগলটা কার জন্য দুটোই কিডনি বিক্রি করে দিয়েছে, আর এই চিঠিটা ওর মাথার কাছে ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি জিয়া, আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো। আমি তোকে কথা দিচ্ছি পৃথক, জিয়াকে আর কোনোদিন আমি কষ্ট দেব না। बेटा बेटा दरवाजा खोलो। आंटी बोलो। बेटा बेटा दरवाजा तोड़ने में मेरी मदद करो ना, मेरी लड़की अंदर से दरवाजा लॉक करके बेहोश हो गई है, प्लीज थोड़ा मदद करो ना मेरी। आंटी मैं आपकी मदद तो कर देता, लेकिन इस हालत में नहीं हो पाएगा मुझसे। बेटा प्लीज, बेटा प्लीज। ऐसी हालत में मैं आपकी क्या मदद कर सकता हूँ? बेटा मैं आपसे रिक्वेस्ट कर रही हूँ, बेचारी बाथरूम में नहा रही थी, बेहोश हो गई है। 1 2 3
बेबी तुम मेरा पूरे दिन की ख्याल रखोगी ना? हाँ बेबी, यार बहुत जिम्मेवारी है मेरे पे। तुम टेंशन न लो, आज से तुम्हारी सारी जिम्मेदारी मैं उठाऊंगी। तो बेबी मैं क्या करूँगा फिर? बेबी तुम सिर्फ मेरी टांगे उठाना। তুমি কি ঘরে বসে এদের টাকা কামাবার চাও? হ্যাঁ হ্যাঁ, এই রেল রাস্তার এখানে জঙ্গল আছে, হ্যাঁ আমি কাস্টমার 2-3টা নিয়ে আসি। এটা আবার এটা কি কথা হইলো ভাই, যে পয়সা ইনকাম করবার চাইলে আবার যে রেল লাইনের জঙ্গলের মধ্যে মানে জঙ্গল লড়কি তো ভালো হবো, কাস্টমার নিয়ে আসবো 4-5টা। কিরে তোর সরকারি চাকরিওয়ালা শাসালে বড় টাকা সত্ত্বেও বাইরে দুখানা বয়ফ্রেন্ড রেখেছিস? হ্যাঁ, বড় তো টাকা পয়সা দেয়। আর বয়ফ্রেন্ডরা কি দেয়? তুমি লাগাতে পারবে না তো? ভাই বাবা মেটে মাছ কেন হ্যাঁ? দেখো না কাকু, বিয়ের আগে কখনো কিচ্ছু করতে দেয়নি, টাচও করতে দেয়নি, বলেছিল বিয়ে হোক সবকিছু করতে দেবে। এখন বিয়ে হয়ে গেছে তবু কিচ্ছু দেয় না। এই তোমারই তো ভুল, কিছু করতে দাওনি কেন ওকে? আরে বাবা, আমার তো বিয়ে অন্য কারোর সাথে হয়েছে, ওর সাথে থোড়ি হয়েছে নাকি? আপু আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? আরে কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে হয়? কি ব্যাপার বৌমা, বেলা 12টা বাজে, এত দেরি রান্না করছো যে? আপনার যে ছেলে আমাকে কি রাতে ঘুমাতে দেয় নাকি? তো আপনি এত দেরি করে উঠলেন কেন? যেমন বাপ তেমন ছেলে। तू समझा? এ শোনো, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসবো না কৃষক। তুমি আমার জন্য কি করবে বাবা? তুমি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারো, আমি কাউকে কিছু কমো না। বিশ্ব যাও রে তুই। বৌমা তোমারও কোটে যান? কুটে যান না যান সেটা মোর ব্যাপার, তোমাকে কোয়া যায়? আরে না না, এমনি কলুং এমনি। এমনি তোমাকে মোর ভাতার হান যে এমনি কোন? আরে না হয় বৌমা, মুই কে তোমার ভাতার বাজাইম? ওই তোমার শাখা সিন্দুর পিনদেন নেই না, মুই ভাবছিলাম যে ভুলে গেছেন, ওই জন্য কোবাদ চালুম আর কি। শাখা সিন্দুর পিন্দং না পিন্দং ওটা মোর ব্যাপার, তোমার কোবার কায়? ভাতার ওকে না চিনং আরো আসছে বড় ভাই। তা কেমন মাইয়া পালে লুড়ে ভাই, কাউকে না আসিনে দোষ। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। बाबा पढ़ाई तो कंप्लीट हो गया, अब एक अच्छा सा बर दे दो। आगे आओ। ये क्या किया बाबा? बाबा नहीं, बाबू। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा, पहचाना मुझे? আরে এত ভয় পাচ্ছিস কেন? ভয়ের কিছুই নেই। তুই ভয়ের কি বুঝবি? আগে থেকে এসবের ভয় কাটিয়ে ফেলেছিস নাকি? এই কি হয়েছে রে? কি আর হবে, তোমার নাতনি সোহাগ রাতে ভূতের ভয় পাচ্ছি। ও বুঝেছি, তাহলে তুই যা, আমি দেখছি। এই রে, ফুলসজ্জা যেখানে থেমে যাবে সেখানে একটু জোর করে কথা বল, তারপরে কি করতে হবে আমি বাইরে থেকে সব বলে দিব। এই যা, এখন যা, নাচ জামাই ভিতরে আছে, কি বলবে তার ঠিক নেই। আরে প্রিয়তমা, তোমার আসতে এত দেরি হলো কেন? আমার কখন থেকে চুলকাচ্ছে। আরে খারাপ ভেবো না, ভেতরে এত মশা, এত পরিমাণ কামড়েছে, সারা গা চুলকাচ্ছে। ঠিক আছে, দরজাটা লাগিয়ে আমি মশারিটা টানিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, মাথাটা গেল রে। ও, আসল জিনিসটাই তো চলে গেছে নাতনি, সেটাই না, মাথা যখন গেছে বাকিটাও চলে যাবে। আরে ওটা আমার ঠাকুমা। ঠাকুমা
আরে ভাই কংগ্রাচুলেশন, নতুন বিয়ে হয়েছে। তা তোর বরের নাম কি? বাবা বরের নাম মুখে আনতে নেই। কেন, বরেরটা মুখে নিতে পারো আর নাম মুখে নিতে পারো না? নিয়ে কাজ নাই, নিজের মাল নিজের দায়িত্ব রাখাই ভালো। বাড়ি থাকবো না রে, সেফটি টিপস থাকবে না। এই শুনছো, আমি বাবার বাড়ি যাচ্ছি, 2-3 দিন থাকবো না বাড়ি, ঠিক আছে? যাও যাও যাও, এই 2-3 দিন থেকে আমি খুব শান্তিতে থাকতে পারবো। ইয়া! তোর গুড়ি বালি কেন? এই দেখো তালা মারি তুই সেফটিতে থাকবা। মা, এই রমজানে না আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সুখবর? আমি প্রেগনেন্ট। ও মা, এটা তো খুশির খবর। মা, আপনি না অনেক ভালো। বিয়ের আগে যে আমি একবার প্রেগনেন্ট হয়েছিলাম না, আমার মা অনেক মারছিল। तू समझा?